ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করেছেন যে 6 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রায় 40,000 কিলো খাল ডোবানালা পরিষ্কার করবে। আমরা তারেক রহমান সহ সরকারের বিএনপি যেহেতু সরকারের কাছে আমরা অনুরোধ করব যে তারেক রহমানের কথাটা যাতে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের রাজুকের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন যে দায়িত্ব পেয়েছেন এখন আমাদের মিরপুর থেকে যিনি নির্বাচন করেছেন শফিউল ইসলাম মিল্টন সাহেব, সিটি কর্পোরেশনের মেয়র, তার কাছে অনুরোধ করব যে এটা যাতে খনন করে একটি দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়। কারণ এই জায়গা থেকে প্রচুর মশা মাছি এবং দুর্গন্ধ যেগুলো আপনার ছড়াচ্ছে চতুর্পাশে, এবং ভালোভাবে বসার কোনো ব্যবস্থা তো নাই। বিকালবেলা আপনার হাজার হাজার মানুষ এই উত্তরার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, বসার জায়গা নেই। সেজন্যই এটা আপনি দেখতে পাবেন যে দুই পাশে অত্যন্ত জনবহুল এলাকা, কোনো পরিকল্পনা মাফিক কোনো কাজও হচ্ছে না। আপনার ওয়াকওয়েগুলা সেই দীর্ঘ সময় আগে করেছে, সেই ওয়াকওয়েগুলো প্রায় এই হাঁটার অপযোগী, মানে অনুপযোগী, এগুলো হাঁটা যায় না। ময়লা, আশেপাশের বাড়ির ময়লা এখানে ফেলায়, বিভিন্ন বাথরুমের যেই সুয়ারেজ লাইনগুলা সব আপনার এই লেকে নামছে ময়লা, যে কারণেই আমার মনে সারা উত্তরের ময়লা এই লেক থেকেই এই মশা উৎপত্তি এখান থেকে হচ্ছে। যে ফ্যাসিস্টের সরকার ছিল তারা এগুলা নিয়ে কোনো কর্ণপাত করেনি। আগের সরকারের সময় দুই ধারে আরও ব্যাপক, এই যে এইখানে একটা নার্সারি দেখবেন আপনারা, এরকম বহু নার্সারি আছে, আমরা এগুলো আলোচনা করে সরিয়েছি, আরও আছে। আবার বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, বাঙালির দোকান, বিভিন্ন দোকান টোকান গড়ে উঠেছে, যেগুলোর ময়লাগুলো এই ডুবায় ফেলায়। তো আমাদের যেই চিন্তা, বিএনপির যে চিন্তা, নদী বাঁচলে দেশ বাঁচবে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি এই খাল খননের মাধ্যমেই এই বাংলাদেশের সারা পৃথিবীতে যে নজির উনি স্থাপন করেছিলেন, তার সন্তান এখন বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা সহ সারা বাংলাদেশের সকল শহরের নদীগুলা খনন করে, আমার মনে দুই ধারে বাধাই করে এবং সুন্দরভাবে বনায়ন করলে বাংলাদেশে একটি এই নদীকে ঘিরে একটি পর্যটন খাত হিসেবে গড়ে উঠবে। এবং উত্তরার মানুষ আসলে সেই ঢাকা শহরের বিভিন্ন পার্কে, বিভিন্ন লেকে, হাতিরঝিলে যেতে হয় এত দূর থেকে। আমার মনে এই উত্তরাকে পর্যটনের একটা, উত্তরার মধ্যে পর্যটনের নগরী হিসাবে গড়ে তোলা সম্ভব যদি এই লেক সহ আরও কয়েকটা লেক আছে, এই লেকগুলাকে যদি খনন করে একদম সুন্দরভাবে বাধাই করে দুই পাশে এবং বসার ব্যবস্থা করে দেওয়া হয়, আমার মনে মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হবে। আর মানুষ অবশ্যই আশাবাদী। আমরা যেই কাজগুলো করেছি গত 3 মাস ধরে, দুই পারের মানুষ অত্যন্ত আনন্দিত এবং তারা বিএনপিকে সাধুবাদ জানিয়েছে। এবং আমরা নিজেরা, বিএনপির সংগ্রামী মহাসচিব যখন উদ্বোধন করলেন, সে বলেছিলেন যে আমি উদ্বোধন করে গেলাম, কিন্তু এটা যদি এভাবেই শুধু উদ্বোধন হয় নামমাত্র, তাহলে এটার এভাবেই থাকবে। তোমরা নিজেরা যদি থেকে নেমে কাজ করতে পারো তাহলে এটা আসলে পরিষ্কার হবে, না হলে এভাবেই থাকবে যেটা হয় গতানুগতিক। সে কারণে আমরা আমাদের যারা 30-40 জন নেতাকর্মী প্রতিদিন, তারপরে আমাদের 25 থেকে 30 জন শ্রমিক ভাইরা দীর্ঘ 54 দিন আমরা কাজ করেছি। এখন আবার আমরা 7 দিন ধরে করছি। আসলে সবাই তো মানুষ। এখন আমাদের যারা জুনিয়র কর্মী বা শ্রমিক ভাইদের বললে তারা দেখা যায় ডোবায় পানিতে নামতে চায় না, যে কারণে আমরা নিজেরা যখন নামি তারাও স্বাভাবিক কারণে আরও উৎসাহ পায় এবং আমাদের সাথে নেমে এই কাজগুলো তারা ওইভাবে করছে। এবং প্রতিদিনই আমরা করছি। আশা করি আর 3-4 দিনের মধ্যে এইটার প্রাথমিক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হলে দুস্থ এবং অসহায় যে বাচ্চাদের জন্য একটি শিশু কর্নার করা হয়েছে এখানে, আমরা উদ্বোধন করব ইনশাল্লাহ। তারপরে সরকারের কাছে বিনীত অনুরোধ সর্বশেষ যে এটা যাতে তারেক রহমানের চাওয়া এবং প্রত্যাশা এবং নির্বাচনী অঙ্গীকার, সেই লক্ষ্যে যেই প্রশাসনিক যারা দায়িত্বে আছেন সিটি কর্পোরেশন রাজুক সমন্বয় করে
যাতে এই লেক অতি দ্রুত খনন করে একদম আমাদের দাবি হলো হাতির ঝিলের আদলে এটা যাতে গড়ে তোলা হয়, যাতে এলাকার মানুষ শান্তিতে বিকালে এসে এখানে বসতে পারে এবং এলাকা একটা পর্যটন নগরীর মতো গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা।